ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসে না, এই সমস্যাটা অনেকেরই ফেস করতে হয়। ভিডিও আপলোড করছি, তার 3-4 ঘন্টা পর ভিডিওটা একদমই থেমে যাচ্ছে বা ভিডিওতে একদমই ভিউজ আসছে না, বা একটা ভিডিওতে 20টা 30টা বা 40টা 50টা বা 100টা বা 500টা যেইটুকু ভিউজ আসে তারপর দিন থেকে আর ভিডিওটা আর চলেই না। তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য, তুমি যদি এই প্রবলেমটা ফেস করে থাকো। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে একটা ভিডিও যখন তোমরা আপলোড করো, তো একটা ভিডিও তোমরা প্রপার ভাবে তৈরি করে আপলোড করো, একদম সেই ভিডিওতে একদম মেহনত দিয়ে তোমরা সে পরিশ্রম দিচ্ছ সেই ভিডিওটার মধ্যে। তারপর যখন ভিডিওটা তুমি আপলোড করছো, আপলোড করার পর দেখতে পাচ্ছ যে সেই ভিডিওতে তোমার ইচ্ছে মতো তুমি ভিউজটা তুমি পাওনি। ঠিক আছে, তোমার ইচ্ছে ছিল যে এই ভিডিওতে একটা ভালো রকম ভিউজ আসবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে 100টা কি 200টা ভিউজ এসে ভিডিওটা একদম থেমে গেছে। তাহলে সেই থেমে যাওয়া ভিডিওকে তুমি আবার পুনরায় চলতে সাহায্য করতে পারবে। সেই থেমে যাওয়া ভিডিও আবার কিন্তু চলতে শুরু করবে। কিভাবে জানো, সেই প্রসেসটাই আজকে আমি তোমাকে দেখাবো। এরকম ভাবে আমার চ্যানেলে আমি বহু ভিডিও কিন্তু আমি চালিয়েছি। যেমন দেখো, আমি এখানে হোয়াইট স্টুডিওতে চলে যাব। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য অবশ্যই কিন্তু আমি চার্জ নিয়ে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই যে হোয়াইট স্টুডিওটা আমি ওপেন করলাম, এটা হচ্ছে আমার চ্যানেল ইউটিউবার জোন। ঠিক আছে, এই চ্যানেলে আমি বহু ভিডিও এরকম করে কিন্তু আমি ভাইরাল করেছি। ভাইরাল মানে কি, মানে মোটামুটি ভালো পরিমাণ একটা ভিউজ আমি পেয়েছি। তো তুমিও একটা ভালো পরিমাণ ভিউজ তুমি পাবে। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও যে তোমার ভাইরাল হবে এমনটা আমি গ্যারান্টি দিয়ে বলবো না, কিন্তু ভালো একটা ভিউজ তুমি পাবে, এইটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। তোমার অন্যান্য ভিডিওর তুলনায় এই সমস্ত ভিডিওতে তুমি আরো বেশি করে ভিউজ পাবে যদি এই কাজগুলো করো ভিডিওর সাথে। দেখো, এখানে আমি যেই ভিডিওগুলো আমি ভাইরাল করেছি এরকম ভাবে, তো সেই ভিডিওটা দেখাচ্ছি। দেখো, এখানে এই ভিডিওটা দেখো 4 মাস আগে 1,88,000 ভিউজ হয়েছে। তো ভিডিওটার উপর আমি টাচ করলাম। দেখো, ভিডিও পারফরমেন্স দেখতে পাচ্ছ 1 নাম্বার রয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটও ভালো রয়েছে দেখতে পাচ্ছ। এবার এটা রয়েছে ভিউজের গ্রাফ, এই ভিউজের গ্রাফে আমি ক্লিক করছি। ঠিক আছে, ভিউজের গ্রাফে এখানে ফার্স্ট 24 আওয়ার্স, ঠিক আছে, ফার্স্ট 24 আওয়ার্সে এখানে যদি আমি ক্লিক করি তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, গ্রাফটা এরকম শুয়ে আসছিল, আর এই জায়গাটা আমি এমন একটা কাজ করলাম যে গ্রাফটা দেখো উপরের দিকে উঠতে শুরু করেছে। যেই উপরের দিকে উঠতে শুরু করেছে আর কিন্তু এখনো পর্যন্ত ডাউন কিন্তু হয়নি, ভিডিওটা কিন্তু চলতেই রয়েছে। আজকে চলতে চলতে 1,88,000 ভিউজ গেছে। তাহলে আমার কাছে এই 1,88,000 ভিউজ মানে আমার কাছে ভাইরাল, আমার চ্যানেলের জন্য ভাইরাল। যেহেতু আমার চ্যানেলে 2-3 হাজার করে ভিউজ হয়, তো সেখানে 1,88,000 ভিউজ মানে আমার কাছে বিরাট কিছু। ঠিক আছে, তো চলো, এবার তোমরা বিশ্বাস করলে যে কিভাবে এই সমস্ত কাজ করলে কিভাবে এরকম গ্রাফগুলো উঠে যায়। তো এটা তো আমি একটা ভিডিও দেখালাম, তারপরে দেখো আমি তোমাদেরকে অন্য আরেকটা ভিডিও দেখাচ্ছি। তো দেখো, এখানে আমি এই ভিডিওটা দিয়ে দেখাচ্ছি, এটা 3 মাস আগের ভিডিও। এই ভিডিওতে দেখতে পাচ্ছ এই ভিডিওতে কত ভিউজ হয়েছে। দেখো, এই ভিডিওতে 2,37,000 ভিউজ হয়েছে, ইমপ্রেশন ক্লিক টু রেট 5.9%, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 3 সেকেন্ড। ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো এবার দেখো, এই যে ভিডিওটা এখানে ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করব। ওকে, ভিডিও পারফরমেন্সে ক্লিক করার পর এবার এখান থেকে এই যে এই ভিউজের গ্রাফে আমি ক্লিক করব। ওকে, এই ভিউজের গ্রাফে ক্লিক করার পর এখানে ফার্স্ট 24 আওয়ার্সে আমি ক্লিক করব। দেখো, ফার্স্ট 24 আওয়ার্স এখানে এই গ্রাফটা যাওয়ার কথা ছিল এখান দিয়ে। ঠিক আছে, এই যে ব্ল্যাক কালারের একটা ছায়া মতো দেখতে পাচ্ছ, এখান দিয়ে নয়, ঠিক আছে, এই উপর দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যাচ্ছে দেখো কোথায়, নিচে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, নিচে দিয়ে যাচ্ছে। তারপরে এখানে যদি আমি লাস্ট 28 দিনে আমি ক্লিক করি, দেখো লাস্ট 28 দিনে ক্লিক করার পর দেখো এখন আমি প্রত্যেকদিন কত করে ভিউজ পাচ্ছি। দেখো কত করে ভিউজ পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ এই যে 3,200, 9 জুলাই মাসের 9 তারিখে 3,269 ভিউজ হয়েছে। তারপরে দেখো এখানে এখানে আমি ক্লিক করছি, এখানে 25শে জুলাই 2,982টা ভিউজ হয়েছে। তারপরে দেখো এখানে আমি ক্লিক করছি, দেখো এখানে 20 জুলাই মাসের 20 তারিখে 2,831টা ভিউজ হয়েছে।
দেখতে পাচ্ছ প্রত্যেকটা দিন কিন্তু ভিউজ আসতেই রয়েছে। দেখতে পাচ্ছ কোন কোন জায়গা থেকে ভিউজটা আসছে। সবার প্রথমে হচ্ছে ব্রাউজ ফিচার্স, তারপরে সাজেস্টেড, তারপরে আদার ইউটিউব ফিচার্স, এক্সটার্নাল, ডিরেক্ট আননোন, চ্যানেল পেজ। ঠিক আছে, তো এর মধ্যে বলে রাখি, তোমরা তোমাদের ভিডিও যখন আপলোড করো সবসময় দেখবে তোমাদের ভিডিওটা কোথায় চলে, এই ব্রাউজ ফিচারে চলে, না সাজেস্টেডে চলে, নাকি আদার ইউটিউব ফিচার্সে চলে, না ডিরেক্ট আর আননোনে চলে। দেখো আমার কিন্তু একদম পারফেক্ট রয়েছে। ঠিক আছে, একদম আমার কি রয়েছে, পারফেক্ট রয়েছে। এইরকমই থাকা চাই। কিন্তু অনেকের আছে এখানে চ্যানেল পেজটা উপরে থাকে, চ্যানেল পেজ থেকে সব থেকে বেশি ভিউজ এসছে, তারপরে এক্সটার্নাল থেকে সব থেকে বেশি ভিউজ এসছে। এরকম করলে সেই ভিডিওটা কিন্তু বেশি দূর পর্যন্ত যাবে না। ব্রাউজ ফিচারে যাওয়া মানে কি, ব্রাউজ ফিচারে যাওয়া মানে ইউটিউব হোম পেজে যাওয়া, ইউটিউব স্ক্রল করতে করতে আমার ভিডিওটা সবাই পাচ্ছে, সেভাবে কিন্তু আমার ভিডিওতে ক্লিক করছে। ঠিক আছে, তারপরে ইউটিউব সার্চেও গেছে, ইউটিউব সার্চ থেকে আমি 135টা ভিউজ পেয়েছি। এখন সেই পরিমাণে এখনো সার্চে যেয়ে পারেনি, ধীরে ধীরে সার্চে যাচ্ছি। ঠিক আছে, তো ইউটিউব সার্চে যদি যায় সেটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে। ইউটিউব সার্চে গেলেও কিন্তু সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়। সেই ভিডিওটা আজকে ইউটিউব সার্চে যাওয়া মানে কি, সেই ভিডিওটা দীর্ঘদিন ধরে ভাইরাল হবে, দীর্ঘদিন ধরে চলতেই থাকবে। এমনটা নয় যে শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য চললো তারপরে স্টপ হয়ে গেল, এমনটা নয়। ইউটিউব সার্চ থেকে ভিউজ আসা মানে সেই ভিডিওটা বহু দিন পর্যন্ত কিন্তু চলতে থাকবে। এবার মেন কথা যেটা, ধরো তোমার ভিডিওতে তুমি ভিউজ পাওনি, ঠিক আছে, তোমার ভিডিওতে তুমি ভিউজ পাওনি, তো সেই ভিডিওটাকে তুমি কি করবে, সেই ভিডিওটার সাথে তুমি কি করবে। দেখো এই একটা ভিডিও, ঠিক আছে, এখানে এই একটা আপডেটের ভিডিও, তারপরে দেখো এখানে ভিউয়াল আমি ক্লিক করছি, তো এখান থেকে দেখো এই যে এখানে এই একটা ভিডিও, দেখো এই 5টি ভুল ভুল করেও কখনো কেউ করো না। ঠিক আছে, তো এটা এই জন্য আপনার ভিডিওতে ভিউজ আসে না, তাহলে এটা ভিউজ বাড়ানো নিয়ে ভিডিও। তো এই ভিডিওতে আমার ভিউজ একদমই হয়নি, দুদিন আগে 410 ভিউজ হয়েছে, তাহলে একদমই ভিউজ হয়নি। তাহলে এই ভিডিওটার সাথে আমাকে কাজ করতে হবে। তাহলে এখন তোমাদের চোখের সামনে আমি এই ভিডিওটাতে আমি কাজ করব। তাহলে কি কি কাজ করতে হবে মন দিয়ে ভালোভাবে দেখে নাও। ঠিক আছে, ভিডিও আপলোড করার 3 থেকে 4 ঘন্টা পর থেকে করতে পারো, বা 6 ঘন্টা পর করলেও হবে, 12 ঘন্টা পর করলেও হবে। ঠিক আছে, দেখো সব কিছু কিন্তু ডাউন রয়েছে, দেখতে পাচ্ছ ভিউজ ডাউন রয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ডাউন রয়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটাও কিন্তু ডাউন রয়েছে। তো এরকম ডাউন থাকলে তোমাকে কি করতে হবে, সব কিছু চেঞ্জ করতে হবে। দেখো সবার প্রথমে এখানে আমাকে টাইটেলটা চেঞ্জ করতে হবে, টাইটেলটাও কোনো কাজ করেনি। তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটাও কিন্তু একদম কাজ করেনি। ঠিক আছে, তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে কি, আমার থাম্বনেলটাও কাজ করেনি, আমাকে থাম্বনেলটাও চেঞ্জ করতে হবে। অ্যাভারেজ ভিউ ডিউরেশনও মানে ভিডিওটাও মানুষ বেশিক্ষণ পছন্দ করেনি। ঠিক আছে, ভিডিওটাও মানুষ বেশি দেখেনি, যার জন্য অ্যাভারেজ ভিউ ডিউরেশনও আমি একদম ডাউন পেয়েছি। তো দেখতে পাচ্ছ সমস্তটাই ডাউন রয়েছে। এবার আমার কাজ কি, সমস্ত এগুলোকে গ্রিন সিগনালে পরিণত করা। তো গ্রিন সিগনালে আমি কিভাবে পরিণত করব সেটা দেখে নাও। তো সবার প্রথমে এখানে পেন্সিল আইকনে আমি ক্লিক করব। ঠিক আছে, পেন্সিল আইকনে ক্লিক করে এখানে এই যে দেখতে পাচ্ছ টাইটেল, সবার প্রথমে টাইটেলটা তোমরা চেঞ্জ করবে। ঠিক আছে, টাইটেল হবে কি চেঞ্জ, টাইটেল চেঞ্জ করবে। তারপর এখানে অ্যাড ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন দিতে হবে। তো এখানে দেখো আমি কিচ্ছু দিইনি। ঠিক আছে, এখানে আমি কিচ্ছু দিইনি। তো তারপরে দেখো এখানে এই যে টাইটেলটা তোমরা কোথায় পাবে, হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, এখানে দেখতে পাচ্ছ ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল করবো এই টপিকে ভিডিওটা। তো এখান থেকে আমি ইউটিউবে চলে যাব, ইউটিউবে গিয়ে এখানে সার্চ করব। ঠিক আছে, ইউটিউবে গিয়ে এখানে সার্চ করব ইউটিউব ভিডিও ভাইরাল করব কিভাবে। ঠিক আছে, কিভাবে লিখে আমি সার্চ করছি, দেখি কার ভিডিও আসে। এখানে দেখতে পাচ্ছ এই যে এই ভিডিওটা আসলে এটা শর্টস নিয়ে। তারপরে এটা অল বাংলা টিপসের কিভাবে নতুন চ্যানেলে ভিউ আনবেন এটা আমি দিতে পারি, হাউ টু গেট ভিউস অন ইউটিউব এটা আমি দিতে পারি। ঠিক আছে, তারপরে এবার এখানেও এটা 1 মাস আগে দিয়েছে, কিভাবে নতুন চ্যানেলে ভিউ আনবেন, দেখতে পাচ্ছি 1 মাস আগে দিয়েছে, 60,000 ভিউজ পেয়ে গেছে, এটা আমি দিতে পারি। ঠিক আছে, তারপরে দেখো এখানে এখানে এই সমস্ত আছে। তো আমি এখান থেকে কি করব, এখান থেকে আমি এটাই নেব। এই যে যেহেতু এটা 1 মাস আগে দিয়েছে, ভালো একটা ভিউজ পেয়ে গেছে, তো এই ভিডিওটাই আমি নেব। তো তার জন্য ভিডিওটার মধ্যে আমি টাচ করলাম। ওকে, টাচ করার পর এবার আমি কি করব, এবার এখান থেকে আমি কি করব, শেয়ার অপশানে ক্লিক করে দেব, বা এটা দেখে তুমি দেখে জাস্ট এই টাইটেলটা তুমি লিখে দিতে পারো তোমার ওই ভিডিওতে। ঠিক আছে, তো এখান থেকে শেয়ার অপশানে দেখো ক্লিক করলাম, করার পর এখান থেকে কপি লিঙ্ক করলাম। ঠিক আছে, কপি লিঙ্ক করে এবার চলে আসবো কোথায়, চলে আসবো ওয়াই টুলে।
ঠিক আছে, ওয়াই টুলে চলে আসলাম। তোমাদের যদি ওয়াই টুল না থাকে তোমাদের ফোনে, তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। দেখো লিঙ্কটাকে এবার পেস্ট করে দিলাম, এবার গোতে আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ সেই ভিডিওটা এখানে চলে এসছে এবং ভিডিওর টাইটেলটা এখানে চলে এসছে। এবার টাইটেল যদি কপি করতে চাও, এখানে কপি টাইটেল, এখানে ক্লিক করলে টাইটেলটা কপি হয়ে যাবে। তুমি যদি ডেসক্রিপশন কপি করতে চাও, এখান থেকে কপি ডেসক্রিপশন, এখানে ক্লিক করলে ডেসক্রিপশন কপি হয়ে যাবে। এখানে ডাউনলোড থাম্বনেল, এখানে ক্লিক করলে থাম্বনেল ডাউনলোড করতে পারবে। তারপর এখান থেকে হ্যাশট্যাগ নিতে পারবে, এখান থেকে কিওয়ার্ড নিতে পারবে। দেখতে পাচ্ছ? তো এখান থেকে আমি টাইটেলটা নেব। তো এখান থেকে কপি টাইটেল, এখানে ক্লিক করলাম, টাইটেলটা কপি হয়ে গেল। এবার আমি চলে আসবো কোথায়? এবার আমি চলে আসবো ওয়াইটি স্টুডিওতে। এই যে আমার সেই ভিডিও। এবার এই ভিডিওটার টাইটেলটাকে আমি এখন চেঞ্জ করব। ওকে, দেখো এখান থেকে টাইটেলটাকে, এই আগের টাইটেলটাকে পুরোটা আমি কেটে দিচ্ছি। আগের টাইটেলটা পুরোটা আমি কেটে দিয়ে এখানে টাইটেলটাকে আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ কিভাবে নতুন চ্যানেলে ভিউ আনবেন, হাউ টু গেট ভিউস অন নিউ ইউটিউব চ্যানেল ইন বাংলা 2025। দেখতে পাচ্ছ? তো এই টাইটেলটা আমার হলো। এবার আমি কি করব, এই টাইটেলটাকেই আমি আবার কপি করব। কপি করে এবার ডেসক্রিপশানে আমি কি করব, পেস্ট করে দেব। ঠিক আছে, ডেসক্রিপশানে পেস্ট করে এবার উপরে আমি কি করব, উপরে আমি সেভ করে দেব। ঠিক আছে, উপরে আমি সেভ করে দিলাম। এই কাজটা তোমাদেরকে করতে হবে। তারপরে এই যে থাম্বনেলটা ভালো নয়, থাম্বনেলটাকে তোমাকে চেঞ্জ করে দিতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে, তোমার চ্যানেলে এখন যে ভিডিওগুলো টপে রয়েছে, ঠিক আছে, যে ভিডিওটা এখন টপে রয়েছে, দেখো এই ভিডিওটা আমার, এই ভিডিওটার থেকে আমার সব থেকে বেশি ভিউজ আসছে। এই যে ওয়াইটি স্টুডিওতে দুটি সেটিংস অন করুন। দেখো এই ভিডিওটার মধ্যে আমি যাব। ঠিক আছে, এই ভিডিওটার মধ্যে আমি যাব। ভিডিওটার মধ্যে যাওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি যদি এখানে রিচ, এই রিচে আমি যদি ক্লিক করি, রিচ কোথা থেকে আসলো এখানে যদি আমি ক্লিক করি, এটা আমাকে দেখতে হবে কোথা থেকে রিচটা আসলো। ঠিক আছে, তো দেখো ইউটিউব সার্চ টার্মসে আমি যদি ভিডিওটাকে ইউটিউব সার্চে পাঠিয়ে দিতে পারি, তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে আমার এই ভিডিওতে কিন্তু ভিউজ আসতে থাকবে। তাহলে এটা আমার প্লাস পয়েন্ট। তো তাহলে এখানে দেখতে পাচ্ছ, এখানে ইউটিউব সার্চ টার্মস, এখানে ইউটিউব সার্চ টার্মসে কি রয়েছে, ইউটিউব জোন, ফ্রি ফায়ার, আপকামিং আপডেট। তাহলে এই তিনটে যে কটা থাকবে, যা কিছু থাকবে, এই তিনটেকেই তোমাকে, এই তিনটে কিওয়ার্ডই তোমাকে লিখে দিতে হবে ডেসক্রিপশনের মধ্যে, মনে থাকবে। তারপরে দেখো যার টাইটেলটা তুমি কপি করেছো, তার এখানে চ্যানেলের নামটা তোমাকে কি করতে হবে, এখান থেকে দেখো, এখান থেকে কি করবে, ডেসক্রিপশনে চলে যাবে। এখান থেকে এই যে ডেসক্রিপশনে গিয়ে এবার এখান থেকে হ্যাশট্যাগ, প্রথমে নিজের চ্যানেলের নাম দেবে, ইউটিউবার জোন। তারপরে এখানে দেব অল বাংলা টিপস, দেখতে পাচ্ছ। তারপর আরো কিছু আমার ক্যাটাগরি চ্যানেলের নাম দিয়ে দেবো, ইউটিউবার হও। দেখতে পাচ্ছ, ইউটিউবার হও দিয়ে দিলাম। তো এরকম ভাবে তোমাদেরকে কিছু চ্যানেলে, তোমার ক্যাটাগরি কিছু চ্যানেলের নাম তোমরা দিয়ে দিবে, যাতে ওদের ভিডিও সাজেস্টে তোমার ভিডিওটা যায়। ঠিক আছে, এটা করে তোমাকে কি করতে হবে, এটা করে তোমাকে সেভ করে দিতে হবে। আর এই থাম্বনেলটাকে কিন্তু অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। তবে দেখবে যে তোমার ভিডিওটা আস্তে আস্তে ভিউজ আসা শুরু হয়েছে, তোমার ভিডিওটা আস্তে আস্তে চলতে শুরু করেছে। এই ভিডিওটা আবার নতুন করে কিন্তু ইউটিউব কি করবে, নতুন নতুন দর্শকের কাছে আবার কিন্তু পাঠিয়ে দেবে। ঠিক আছে, ইউটিউব ভাববে যে নতুন করে হয়তো আপলোড হয়েছে, একদম আবার নতুন ভাবে যখন থাম্বনেলটা চেঞ্জ করবে, টাইটেলটা চেঞ্জ করবে, একদম ভাববে কি যে একটা নতুন ভিডিও আপলোড হয়েছে। যে তুমি এখন একটা রিসেন্ট একটা ভিডিও আপলোড করলে যেমন নতুন নতুন দর্শকের কাছে পাঠায় বা তোমার পুরনো দর্শকের কাছে পাঠায়, সেরকম কিন্তু এরকম দর্শকের কাছে আবার পুনরায় কিন্তু পাঠাতে থাকবে। তো সেখান থেকে যদি তোমার থাম্বনেলটা তাদের ভালো লাগে, এই থাম্বনেলটা ভালো লাগেনি ক্লিক করেনি, কিন্তু এখন যে থাম্বনেলটা তুমি দেবে এটা ভালো লাগলে এটাতে ক্লিক করবে এবং ভিডিও দেখবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদেরকে কাজ করতে হবে। ভিডিও আপলোডের 3 থেকে 4 ঘন্টা পর বা 6 ঘন্টা পর বা 12 ঘন্টা পর এই কাজটা তোমরা করতে পারো। ঠিক আছে, তাহলে দেখবে তোমাদের ভিডিওতে তোমরা নিজেরাই ভিউজ পাচ্ছ। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।